আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পানির বাপে খুব সহজেই একটা তালের মিনি কেকের রেসিপি। আশা করি পানির বাপে এই তালের মিনি কেকটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আজকের কেকটা চালের গুঁড়া দিয়ে করব, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পিউরি বা তালের রস, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাপা কেকের জন্য ডোটা খুবই পারফেক্ট হতে হবে, নইলে কিন্তু কেকটা সুন্দর হবে না। আর স্মুথ করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন চলছে তালের বড়া মৌসুম, আর এই মৌসুমে কিন্তু আমরা তাল দিয়ে হরেক রকম পিঠা বানিয়ে খেয়ে থাকি। আর তালের বাপা কেকের কথাটা কি বলবো, এটা কিন্তু অসম্ভব ভালো লাগে। তো ডোটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা সম্পূর্ণই অপশনাল, না দিলেও সমস্যা নেই, দিয়ে দিলে একটু ভালো লাগে। নারিকেল কোড়াটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব কেকের ব্যাটারটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যেই বাটিতে কেকটা সেট করব, তো সেই বাটিগুলো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু একটা কেক তৈরি করতে পারেন, তবে আমি বাচ্চাদের জন্য মিনি কেক তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি ছোট ছোট বাটিতে বসিয়ে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সেমভাবে চায়ের কাপেও কিন্তু এই কেকটা বসাতে পারেন। তেল ব্রাশ করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু ব্যাটার। তবে বাটিটা কিন্তু একদম ভরে দেওয়া যাবে না, এটা কিন্তু হাফ বাটি করে আমি দিয়ে নিব, কারণ কেকটা অনেক বেশি ফুলবে। তো এর জন্য একটু জায়গা রাখতে হবে। বাটিগুলোতে সমান ভাগে আমি দিয়ে নিয়েছি। দিয়ে এখন একটু বাটিগুলোকে আমি টেপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে বাবলস থাকলে এগুলো বের হয়ে যায়। তারপরে কিছু কিশমিশ আর নারিকেল কোড়া দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিয়ে নিতে পারবেন। নারিকেল কোড়াটা দিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো চুলার মধ্যে আগে থেকে আমি একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হওয়ার পরে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে একটা প্লেট দিয়ে আমি প্লেটের মধ্যে কেকের যে মোল্ডগুলো আছে সেগুলো বসিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 25 মিনিটের জন্য রেখে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন 25 মিনিট পরে বেক করলাম। কেকটা দেখে বুঝতে পারতেছেন কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। একদম ডাবল হয়ে গিয়েছে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা খুব সুন্দর হয়েছে। নামিয়ে ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিব বা মোল্ড আউট করে নিব। বাটি থেকে এখন মোল্ড আউট করা পালা। তো চামচের গুঁড়াটা দিয়েই কিন্তু একটু নাড়া দিলেই মোল্ড আউট হয়ে যাবে খুব সহজে। তো আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতে পারতেছেন বাটিগুলো থেকে কিন্তু খুব সুন্দর কেকটা উঠে এসেছে। আর খুব সুন্দর হয়েছে কেকগুলো, একদম নরম তুলতুলে। পানির বাপে খুব সহজেই তৈরি করা যায় নরম তুলতুলে এই বাপা কেক। এটা ছোট বড় সবাই তৈরি করতে পারে, একবার দেখেই কিন্তু রেসিপি তৈরি করা যায়। এতটাই তুলতুলে হয়েছে, এটা না ট্রাই করলে বুঝতে পারবেন না। পানির বাপে এই তালের বাপা কেকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।